এই যে আপনাদের রিকোয়েস্টেড আমার বার্থডের ফুল ব্লগ নিয়ে হাজির হলাম। এবারে বার্থডে নিয়ে আমার কোনো এক্সপেকটেশন ছিল না এবং আমি কোনো প্ল্যানও করি, কারণ ছোট আপুর মেয়ে আমাদের তিরান মা বেশ অসুস্থ ছিল, তাই আমি অ্যাকচুয়ালি কিছু ভাবিনি যে আমি এবার বার্থডেতে কিছু করব বা কি হবে। যদিও প্রতিবারের মতোই আমি কিন্তু বার্থডে নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম, কিন্তু যেহেতু বার্থডে ঠিক আগে আগে তিরান অনেক অসুস্থ হয়ে যায় আর অ্যাকচুয়ালি আমাদের মন মেজাজ খুবই খারাপ ছিল, আমরা সবাই মেন্টালি অনেক ভেঙে পড়েছিলাম, তাই অ্যাকচুয়ালি আমি বার্থডে নিয়ে কিছুই ভাবিনি। বাট আমি বার্থডে সারপ্রাইজ কিন্তু পাওয়া শুরু করেছিলাম বার্থডে ঠিক আগের দিন থেকে। এই যে আমার ঠিক বার্থডের আগের দিন দুপুরবেলা আমি আপুর কাছ থেকে সারপ্রাইজ পেয়েছিলাম, সেটা আমি অলরেডি আপলোড দিয়েছি যে আমার আপু আমাকে কি কি সারপ্রাইজ দিয়েছে। আর এটা হলো আমার বার্থডের দিন রাত 12টার সারপ্রাইজ। আমার জামাই অনেক আগে থেকেই আমার বার্থডে প্ল্যান করে রেখেছিল, তাই হয়তো বা কিছুটা না করলে মন খারাপ লাগতো বা আমার কথা চিন্তা করেই হয়তো এতটুকু করেছিল। ও জাস্ট চাচ্ছিলই না আমি যেন বার্থডের দিনটা অনেক মন খারাপ করে থাকি, তাই একটুখানি ট্রাই করেছে আমার মনটা ভালো করার। আমি সত্যি আলহামদুলিল্লাহ অনেক লাকি, এত সুন্দর সারপ্রাইজ পেয়েছিলাম। এরপর অ্যাকচুয়ালি আমি কোন কেক থুয়ে কোন কেক কাটবো বুঝতেছিলাম না। এটা হলো আমার খুব পছন্দের প্রিয়পুর পাঠানো চিজ কেক, আর এটা আমার জামাইয়ের আনা চকলেট কেক, আর আরো একটা কেক ছিল আপু যেটা পাঠিয়েছিল বাটার ক্রিম দিয়ে বানানো, এটাও আমার খুব পছন্দের। অ্যাকচুয়ালি সবাই আমার পছন্দ খুব ভালো করেই বোঝে, তো আমি এই রাত্রে বুঝতেছিলাম না যে আমি কোন কেকটা কাটবো, তাই ভাবলাম তিনটেকে সুন্দর করে ডেকোরেট করে কেটে ফেলি। যদিও অ্যাকচুয়ালি কেক কাটার মতো মন মানসিকতা একদমই ছিল না, বাট ভাবলাম যে না একটা সুন্দর করে ভিডিও বানিয়ে ফেলি। আর আবির এত সুন্দর করে আমার জন্য ডেকোরেট করেছে, কিছু একটা না করলে হচ্ছিল না। আর আমার এই ছোট্ট করে কেক কাটার ভিডিও আপনারা অলরেডি দেখেছেন। তারপর কেক কাটাকাটি শেষ করে আমি খেয়েছিলাম আপুর বানানো এই সুন্দর ড্রাগন চিজ কেকটা। এই কেকটা না অ্যাকচুয়ালি সেরা, তো আমি চাই যারা খুলনায় থাকেন তারাও কিন্তু এই সেরা কেক একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আজকে এই ভিডিওর কমেন্ট বক্সে আমার আপুর পেজের লিঙ্ক দিয়ে দিব। যদিও খুলনার অনেকেই হয়তো আমার আপুর কেক ট্রাই করে ফেলেছেন, কারণ আপুর বিজনেস অনেক পুরনো, বাট যারা এখনো ট্রাই করেননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন। এ নিয়ে তারপর আমরা একটু ড্রিঙ্কস খেয়ে শুয়ে পড়ি। সকালে উঠে আমার অ্যাকচুয়ালি কোনো প্ল্যান ছিল না, আর সেদিন আমাদের বাসায় কোনো রান্না বান্নাও হয়নি, কারণ আমাদের মন ভালো ছিল না। আম্মু বলেছিল সে রান্না করে পাঠাবে, আমি কিছুই রান্না করিনি। বাট হুট করে আমার ফ্রেন্ডরা আসে, মিতুল, দিবা আর বৃষ্টি। আর এই যে মিতুল আমার জন্য একটা ফুলকপি নিয়ে আসে, তাই ওদের জন্য কি করব তাড়াহুড়ো করে কোনো কিছু না পেয়ে একটু পাস্তা বানাচ্ছিলাম, তো সেটারই প্রিপারেশন নিচ্ছিলাম। এর মধ্যে নাজিফ আর বউ পাখিও চলে আসে। নাজিফ আমার জন্য কিটক্যাট নিয়ে এসেছিল, আর এই যে সুন্দর কেকটা এনেছিল আমার ফ্রেন্ড মিতুল, তো ওকে অনেক অনেক থ্যাঙ্কস। তার সঙ্গে মিতুল আমার জন্য একটা ফুলকপিও এনেছিল। আর এদিকে বৃষ্টি আমাকে এসে পাস্তা রান্নায় হেল্প করতেছিল। বৃষ্টি আর দিবা আমাকে দুটো কিউট গিফট দিয়েছিল, আমি গিফটগুলোর ভিডিও ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে আপলোড দিব। এরপর এই যে আমার হাতের সেরা রেসিপিতে বানানো পাস্তা বানিয়ে ওদেরকে খেতে দিলাম। আলহামদুলিল্লাহ দুপুরবেলা ওদেরকে পাস্তা খেতে দিয়েও মোটেও মন খারাপ দেখিনি, ওরা অনেক খুশি মনেই পাস্তা খেয়েছিল। ওরা খাওয়া দাওয়া করে চলে গেলে এবার আসি আমার বার্থডে লাঞ্চের ব্যাপারে। আমি প্রত্যেকবার বার্থডে লাঞ্চটা আমার আম্মুর হাতে বানানো ভর্তা বা আমার পছন্দের কিছু রেসিপি দিয়ে করি। এরপর এটা আমার সেকেন্ড বার্থডে ছিল, গতবারের বার্থডেতেও আম্মু ঠিক এইভাবে অনেক পদের ভর্তা বানিয়ে এনেছিল। যদিও এবার আম্মু একটু অসুস্থ ছিল আর আমাদের সবারই মন মেজাজ ভালো ছিল না, তাই আম্মু এবার প্রিপারেশন কম করেছিল। যেহেতু ওই দিন আমরা কিছুই রান্না করিনি বাসায়, তাই আম্মু সবার জন্য একটু বিরিয়ানি রান্না করে পাঠিয়েছিল, আর আমার জন্য স্পেশাল ভর্তা ভাত তো আছে। আর এটা হলো আমার বার্থডে লাস্ট সারপ্রাইজ, অর্থাৎ আমার নাজিফ জান আমার জন্য একটা সুন্দর কেক এনেছিল। এই আমার মোটামুটি বার্থডে এখানেই শেষ বলা যায়। যদিও আমরা কেক কাটাকাটি শেষ করে রাতে একটু ঘুরতেও বেরিয়েছিলাম, তো সেটা নিয়ে আমি আরো একটা ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করেন।